প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমস্ত রাজনৈতিক দলকে উন্মুক্ত করে দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনি আমাকে বলেন তো, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা আসলেন কেমন? উনি তো পলিটিশিয়ান না, সরকারি কর্মচারী। আমি যদি তাই যদি বলে থাকি, আজকের জাতির ঐতিহাসিক প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭ই নভেম্বর বাংলাদেশের সিপাহী জনতা। আচ্ছা, আমি যদি আপনাকে বিনয়ের সঙ্গে কাউন্টার প্রশ্ন করি যে ডক্টর ফখরুদ্দিন আহমেদ সাহেবের নেতৃত্বাধীন আগস্ট ২০২৪ সালে এই সরকার কিভাবে আসলো বলেন তো? খুব খারাপ। একইভাবে না, খারাপ না, একইভাবে। তার মানে জনতা, সিপাহী জনতা সেই সময়কার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রের প্রয়োজনে তার মধ্যে একটা স্টেটমেন্টের দরকার ছিল। আজকে এই রাষ্ট্রের প্রয়োজনে এই স্টেটমেন্ট ডক্টর ইউনূস আসছেন, আপনাদের খারাপ লাগছে? আমি সেটাই বলছি। তার মানে কি, রাষ্ট্রের প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট যেমন আজকে যখনকার ২০২৪ সালে বসে আমরা যদি মনে করি যে ৫ই আগস্ট বিপ্লব পরবর্তী এদেশের ঐক্য, অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, সুশাসন সুনিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা ডক্টর ইউনূসের নেতৃত্বে হওয়া দরকার। ৭৫ পরবর্তী বাংলাদেশের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন সময়ের মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি ছিল, যিনি বাংলাদেশকে লিড করতে পারবেন। এবং জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার আগে বা লিড করার আগে তো উনি কারো ম্যান্ডেট নেন নাই যে উনি পারবেন কি পারবেন না, জনগণ তো তার দায়িত্ব দেয় নাই, উনি নিজে দায়িত্ব নিজে নিছেন, তাই না? আমরা এটা নিয়ে কথা বলতে আসি আবার। খালেদ মহিউদ্দিন, আমি আপনাকে কারেকশন করে দিচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস দেখেন, সমস্ত ইতিহাস থেকে তিনি আমি ইতিহাস দেখছি উনি সহকারী সেনাপ্রধান ছিলেন, সেটা থেকে তিনি ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন। আমি বলছি জাতির ঐতিহাসিক প্রয়োজনে যেমন করে আমি একদম হুবহু ডক্টর ইউনূসের তাই দেখি, আমি ডক্টর ইউনূসের তাই দেখি। আমি বললাম উনি ক্যান্টনমেন্ট থেকে আসছেন আর উনি গ্রামীণ ফোন থেকে আসছেন, গ্রামীণ ব্যাংক থেকে। আমি সেটাই বলছি যে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার ঐতিহাসিক প্রয়োজনে ২০২৪ সালে এই জনগণের কল্যাণার্থে আসছেন এবং জনগণের কল্যাণার্থে তারা কাজ করবেন এবং জনগণের সেই সমর্থনটা তারা পেয়ে আসছেন, যেমনটি সমর্থন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিপাহী জনতা আপামর জনগণের কাছ থেকে পেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে যাই, আমি আসবো আবার আপনার কাছে আমাদের অনেক প্রশ্ন রয়েছে। সরি, প্রথম প্রশ্নটা একটু বিলম্বিত হয়ে গেল। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, 2 মাসের মধ্যে আপনাদের রাজনৈতিক দল হতে যাচ্ছে, পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রেসার গ্রুপ হিসেবে সক্রিয় রাখার কথা বলেছেন আমরা। আর এই দুটি সংগঠন যারা থাকবেন তারা আবার সরাসরি আপনাদের রাজনৈতিক দলে যুক্ত থাকবেন না, সেক্ষেত্রে কি তারা জাতীয় নাগরিক কমিটি ছেড়ে যাওয়া দলটিতে যোগ দিবেন? এই 3টি সংগঠন ছাড়াও আপনাদের প্রতিনিধিত্ব আছেন, আপনাদের হবু দলটিকে কি আমরা সরকারি দল ছাড়া আর অন্য কোনো কিছু বলতে পারবো? মানে কেন আমরা এরকম বলতেছি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে নাগরিক কমিটি বা উপদেষ্টাদের সম্পর্কে নানা ধরনের, যেমন আমি জনাব মতিউর রহমান চৌধুরীকে উদ্ধৃত করতে চাই। জনাব মতিউর রহমান চৌধুরী ওইদিন বলেছেন, মানবজমিনের সম্পাদক, যে এই সরকারে যারা আছেন তারা কি সবাই ফেরেশতা, কারো বিরুদ্ধে কোনো কিছু লেখা যাচ্ছে না কেন? আপনারা সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেছেন, সব জায়গার মধ্যে আপনারা ট্যাগিং করতেছেন, আপনারা একটা নির্বাচিত সরকারকে ক্ষমতায় আসতে দিচ্ছেন না, আপনারা নিজেদের ক্ষমতা নিজেরা প্রলম্বিত করতেছেন, আওয়ামী লীগের দোষ আপনারা বিএনপির উপরে চাপাচ্ছেন। আপনি যদি একটু মন্তব্য করতেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। অনেকগুলা ধন্যবাদ দেশ প্রবাসে যারা ঠিকানা দর্শকবৃন্দ যারা দেখছেন এবং সহ আলোচক যিনি রয়েছেন প্রথিতযশা আইনজীবী এবং খালেদ ভাই সবারই একজন প্রিয় মানুষ। সো অনেকগুলা প্রশ্ন এসেছে এবং প্রশ্নগুলো আমি একে একে উত্তর দিচ্ছি। প্রথমত হলো 5 আগস্টের আগে যে আন্দোলনটা হয়েছিল এটা কোনো অর্গানাইজড হয়তো আন্দোলনটা ছিল না, এটা একটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশ